মাছটা ভালো করে ভিজিয়ে ধুয়ে নিচ্ছি। ভালো করে ধোয়ার পরে মাছটাকে আমি মরিচ টরিচ দিয়ে মাখাবো। এখন মাছটা ধোয়া শেষ। ধোয়ার পরে ভালো করে পানি ফেলে দিলাম। এখন মরিচের গুঁড়া দিলাম। এরপরে দিব হলো হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়া দিলাম। লবণ দিলাম একটু। মিক্স করব, হাত দিয়ে ভালো করে মিক্স করতেছি। দিকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করলাম, না হলে তো লবণ টবণ ভালো করে ঢুকবে না। এখন কড়াইতে তেল দেব। আমি তাওয়াটা আগে গরম করে নিয়েছি যাতে মাছ না লেগে যায়। তেল দিলাম, তেলটা হিট হলো, তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলটাও একটু হিট করে নিলাম যাতে মাছটা না লেগে যায়। এখন মাছটা ছেড়ে দিলাম। আমি একটা একটা করে মাছ দিচ্ছি। এই যে দুইটা দিয়ে দিলাম। তেলে হিট আছে, হিট থাকতে হবে তেলে। মাছটা আমি সম্পূর্ণ মাছ দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দেব। ভালো করে মাছটা হিট হতে হবে, না হলে ভেঙে যাবে। উল্টাই দিচ্ছি এখন, আস্তে আস্তে উল্টাইতে হবে। যাতে না ভাঙে আস্তে আস্তে উল্টাইতে হবে। আর তেলে হিট থাকলে মাছ কখনো নিচে লাগে না। মাছ 4টা উল্টানো হয়ে গেছে, আর একটা আছে। একটু তেল দিয়ে দিলাম, ওই সাইডে তেল কম পাইছে তো এই জন্য একটু তেল বেশি করে দিয়ে দিলাম 4 মোড়া দিয়া। উল্টানো শেষ প্রায়। উল্টানো শেষ হয়ে গেল। আমি একটু রেখে দেবো, এমনিতেই হিটটা একটু কমিয়ে দেব। মাছটা ভালো করে ভাজতে হবে, মাছটা ভাজলে অনেক স্বাদ হবে। আর একবার উল্টাই দিতেছি, রেখে আর একবার উল্টাই দিচ্ছি। যাই হোক, আরও একবার উল্টাই দিলাম। মাছটা উল্টাই দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য। জালটা একটু কমিয়ে দেবো, মাছটা ভাজা হয়ে যাবে তখন। কড়া হয়ে দেখেন মাছ কিন্তু কালার চলে আসছে, বাজার প্রায় কড়া হয়ে যাচ্ছে। ততক্ষণে আমি আলুটা কচু কেটেছি, মাছ দিয়ে কচু কেটে নিয়েছি। কিছু কচু, এই যে কচুর মুখে দিয়ে মাছ রান্না হবে। কিছু আলু কাটছি, আরও কিছু আলু মিক্স হবে। এই যে আলু কাটছি, এগুলোকে আমি ভালোভাবে ধুয়েছি। যে মাছ ভাজা হয়ে গেছে, ততক্ষণে মাছ ভাজা হয়ে গেছে, একবারে করা হয়েছে। মরিচ পিস কাটছি, মরিচ পিস, রসুন। এখন কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর তেল দেব।
কারণ পানিটা শুকিয়ে গেলে তেল দিলে ভালো হবে। এখন তেল দেব। তেল দিছি, তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। ভালো করে কষাইতে হবে এটা। পেঁয়াজ মরিচ আদা দিচ্ছি, আদা একটু আদা বাটা দিয়ে দিলে ভালো হবে। একটু আদা বাটা দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো। আর একটু মরিচের গুঁড়া দিলাম, একটু ধনিয়ার গুঁড়া দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরে আবার লবণ দেওয়া যাবে কম বেশি হলে। ভালো করে মিক্স করে এটা কষাবো, একটু নাড়াচাড়া করব। চালটা একটু বাড়িয়ে দিছি। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তরকারি দেব। প্রায় কষানোর শেষের দিকে। ভালো মিক্স হয়ে গেছে একবারে, অনেক গ্রান বাড়াইছে। একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিছি। আমি এখন তরকারিগুলো ঢেলে দেব। তরকারিগুলো দিয়ে নাড়াচাড়া দেব, ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দেব। মিশিয়ে দিছি, একটু পানি দিছি। আর একটু পানি দিলাম, জালটা বাড়িয়ে দিছি। দিয়ে একটু রেখে দিলাম। এই যে অনেক বলক চলে আসছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া দিতে হবে। যত কষাবেন তত স্বাদ বেশি হবে তরকারি। আমি একবার পানি দিয়ে দেবো। এখন তরকারি আমার কষানো শেষ, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। পরিমাণ মতো পানি দিছি। যাই হোক, ঝোল আমি বেশি রাখবো না। এই যে আমার মাছ ভাজা একবারে ক্লিয়ার হয়ে গেছে। মাছ একদম কড়া হয়ে গেছে, কড়া ভাজা হয়ে গেছে। মাছগুলো এখন দিয়ে দেবো তরকারিতে। আমি মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। দুইটা মাছ রেখে দেব ভাজা খাওয়ার জন্য। এই দুইটা রেখে দিছি। তরকারি বলক চলে এসে দেখেন কত সুন্দর হয়েছে, কালারটা হয়েছে কি। আমি ঝোল অল্প একটু রাখছি, বেশি ঝোল রাখলে স্বাদ লাগবে না, যার কারণে ঝোল আমি একবার কমিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এখন মাছ ভাজা যে মাছটা রাখছিলাম এটাতে খাইতেছি, কীরকম লাগে। সেই স্বাদ হয়েছে। মাছ ভাজা অনেক সুন্দর। এই বাটা মাছ অনেক সুন্দর লাগে খাইতে, অনেক সুন্দর টেস্ট হয়েছে। ভাজা একদম কড়া হয়েছে মাছ। ভাতের সাথে, গরম ভাতের সাথে মাছ ভাজা অনেক সুন্দর। আমি ঝোলের থেকে একটা মাছ নেবার, একটু ঝোল নেব, দেখি এটা কেমন হয়েছে। এটাও না, মনে হচ্ছে স্বাদ হয়েছে। কচুটা একদম গলে গেছে। অনেক স্বাদ। দেখে যাক, একটু মাছ খেয়ে দেখি। অনেক গরম মাছ, অনেক সুন্দর। অনেক টেস্টি হয়েছে।